হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাতে চলেছি স্বাস্থ্যসাথী নিয়ে একটি ভিডিও। এর আগে আপনারা অনেকেই বহু ভিডিও আপনারা ইউটিউব থেকে পেয়েছেন। আপনারা স্বাস্থ্যসাথী কিভাবে অ্যাপ্লাই করতে হবে, কোন ব্যক্তির নাম আছে না আছে, সমস্ত কিছু আপনারা অলরেডি জানেন। তা সত্ত্বেও আমি যে ভিডিওটি দেখাতে চলেছি এটা খুবই মূল্যবান এবং একটা ইম্পর্টেন্ট ভিডিও, যেখানে আপনাদেরকে একটা ভিডিওর মাধ্যমে আমি দেখাবো যে স্বাস্থ্যসাথীর ফর্ম আপনারা কিভাবে ফিল আপ করবেন। কারণ স্বাস্থ্যসাথীর ফর্ম অনেকেই ভুল ফিল আপ করছেন এবং ভুল ফিল আপ করার কারণে স্বাস্থ্যসাথীর ফর্ম কিন্তু রিজেক্ট হচ্ছে। এ নিয়ে ইউটিউবে অনেক ভিডিও পেয়েছেন, কিন্তু আমি যে পদ্ধতিতে আপনাদেরকে শেখাবো সেই পদ্ধতিটি হবে গ্রহণযোগ্য। তো কিভাবে ফর্ম ফিল আপ করলে আপনাদের ফর্মটি গ্রহণযোগ্য হবে এবং কিভাবে ফর্ম ফিল আপ করলে আপনার ফর্মটি বাতিল হবে সেটা এই ভিডিওতে দেখানো হবে। এরপর আপনার ফর্মটা অ্যাকসেপ্ট হলো কি না এবং কোন কোন নাম আপনাদের ফ্যামিলির আছে স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার দিয়ে আমি চেক করে দেখিয়ে দেবো যে স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার দিয়ে কিভাবে চেক করতে হয় যে স্বাস্থ্যসাথীতে কতজন ব্যক্তির নাম আছে এবং কার্ডটা অ্যাক্টিভেট আছে কি না। এই সমস্ত তথ্যগুলো এই ভিডিওতে আপনারা পাবেন। এবং স্বাস্থ্যসাথী অ্যাপ্লাই করার জন্য যে ফর্ম, সেই ফর্মটা আপনারা কোথায় কিভাবে ডাউনলোড করবেন। তাছাড়া আপনাদেরকে বলবো যে দুয়ারে সরকার যে ক্যাম্প, সেই ক্যাম্প কোথায় কবে হবে সারা পশ্চিমবাংলার টোটাল যে লিস্ট, সেই লিস্ট আমি আপনাদেরকে দেব। এছাড়া সমস্ত সহযোগিতার জন্য রাজ্য সরকারের যে হেল্পলাইন নাম্বার এখানে দেখতে পাচ্ছেন, টোল ফ্রি নাম্বার, এই টোল ফ্রি নাম্বারে কল করেও আপনারা সব কিছু জানতে পারেন। তো ভিডিও শুরু করার আগে আপনাদের সকলের কাছে আমার অনুরোধ, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করার জন্য লাল রঙের সাবস্ক্রাইব বাটনটির উপর ক্লিক করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অপশানটি প্রেস করবেন। তাহলে আপনারা এই ধরনের প্রত্যেকটি মূল্যবান ভিডিও পেয়ে যাবেন। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো সর্বপ্রথম আপনাদেরকে স্বাস্থ্যসাথী অ্যাপ্লাই করার জন্য আপনাদেরকে ফর্মটি ডাউনলোড করতে হবে। কারণ দুয়ারে সরকার যে ক্যাম্প হচ্ছে সেই ক্যাম্পে আপনাদেরকে ফর্মটি জমা দিতে হবে। স্বাস্থ্যসাথীর কোনো অনলাইন অ্যাপ্লিকেশন এখনও পর্যন্ত স্টার্ট হয়নি। এখানে অ্যাপ্লাই অনলাইন দেখিয়েছে। তো এর জন্য আপনারা কি করবেন, স্বাস্থ্যসাথীর যে গভর্নমেন্ট ওয়েবসাইট, সেই ওয়েবসাইটটা আপনারা কম্পিউটারে অথবা মোবাইলে খুলে নেবেন। স্বাস্থ্যসাথী.gov.in আপনারা দেখতে পাচ্ছেন। ভিডিওর ডেসক্রিপশনে আমি এই ওয়েবসাইটের লিঙ্কটি দিয়ে দেবো, ওখানেও আপনারা পেয়ে যাবেন। তো অনলাইন অ্যাপ্লিকেশন না থাকার জন্য আপনাদেরকে অফলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। তো এই স্বাস্থ্যসাথীর ফর্মটির নাম হচ্ছে ফর্ম বি, ঠিক আছে, ফর্ম বি। তো অ্যাপ্লাই অনলাইন অ্যাপ্লিকেশনের ওপরে আপনারা কারসার নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পর সর্বের নিচের দিকে দেখতে পাচ্ছেন যে ফর্ম বি ফর রেজিস্ট্রেশন আন্ডার স্বাস্থ্যসাথী। স্বাস্থ্যসাথীর আন্ডারে রেজিস্ট্রেশন করার জন্য ফর্ম বি। তো এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর স্বাস্থ্যসাথী যে ফর্ম বি যে ফর্মটি, সেই ফর্মটি আপনাদের সামনে এভাবে ওপেন হয়ে যাবে। তো কিছু সময় ওয়েট করুন, এটা ফর্মটা ওপেন হচ্ছে দেখতে পাচ্ছেন। এই ফর্মটা ওপেন হয়ে যাওয়ার পরে এটাকে আপনারা ডাউনলোড করে নেবেন। আপনাদের যদি নিজস্ব কম্পিউটার হয় কম্পিউটারে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর প্রিন্ট আউট করে আপনারা এটাকে ফিল আপ করবেন। তো ফিল আপ যখন করবেন সব ক্যাপিটাল লেটারে ফিল আপ করবেন, কোনো কাটাকাটি করবেন না আর স্মল লেটার ইউজ করবেন না, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন স্বাস্থ্য পরিবার কল্যাণ দফতর, পশ্চিমবঙ্গ সরকার। তো সব কিছু এখানে অ্যাড্রেস দেওয়া আছে। তো এই যে অ্যাপ্লিকেশন নাম্বার, এই অ্যাপ্লিকেশন নাম্বার কিন্তু আপনারা দেবেন না। এটা হচ্ছে স্বাস্থ্যসাথীর ফর্ম এবং ফর্ম পূরণ করার জন্য সমস্ত ব্যাপারগুলো আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তো আমার কাছে অলরেডি একটা স্বাস্থ্যসাথীর ফর্ম আছে, যেটা আমি ফিল আপ করে রেখেছি। এটা ব্ল্যাঙ্ক ফর্ম, কোথায় পাবেন সেটা আপনাদেরকে দেখানো হলো। আপনারা বুঝতে পারলেন। অ্যাপ্লাই অনলাইনে গিয়ে ফর্ম বি রেজিস্ট্রেশন আন্ডার স্বাস্থ্যসাথী এই অপশানটার উপর ক্লিক করে আপনারা ফর্ম পেলেন। এই ফর্মটা এখান থেকে ডাউনলোড করে নেবেন। এই যে ডাউনলোড অপশানে, এটা আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি। তো তবুও আমি এটা ডাউনলোড করে নিচ্ছি আরেকবার, ঠিক আছে। এটাকে আমি ডাউনলোড অপশানের উপরে এটা ডাউনলোড করে নিচ্ছি। তো ততক্ষণে আপনাদেরকে দেখিয়ে দেবো যে আমি যে ফর্মটি ফিল আপ করে রেখেছি সেই ফিল আপ করা ফর্ম কীভাবে ফিল আপ করবেন। তো চলুন এবার আপনাদেরকে ফিল আপ করা ফর্মটি দেখাচ্ছি। এটা আরেকটু আমি জুম করে নিচ্ছি যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। তো এটা হচ্ছে স্বাস্থ্যসাথীর ফর্ম বি, আপনারা দেখতে পাচ্ছেন।
তো সর্ব উপরে দেখতে পাচ্ছেন যে ডিস্ট্রিক্টের নাম আছে, অর্থাৎ আপনি যে জেলার থেকে আবেদন করছেন সেই জেলার নাম এখানে লিখতে হবে। তারপর আছে ব্লক মিউনিসিপ্যালিটি, আপনার যদি ব্লক এরিয়া হয় তাহলে ব্লকের উপরে টিকমার্ক করবেন, যদি মিউনিসিপ্যালিটি এরিয়া হয় তাহলে মিউনিসিপ্যালিটি টিকমার্ক করবেন এবং ব্লকের নামটা এখানে বা মিউনিসিপ্যালিটির নামটা এখানে লিখবেন। পঞ্চায়েত হলে পঞ্চায়েতের নামটা এখানে মেনশন করবেন। এরপর ভিলেজ ওয়ার্ড, যদি আপনার গ্রাম হয় তাহলে গ্রামের নাম লিখবেন, যদি ওয়ার্ড হয় মিউনিসিপ্যালিটির তাহলে ওয়ার্ড নাম্বারটা এখানে দেবেন। রেসিডেন্সিয়াল অ্যাড্রেস অর্থাৎ আপনার বাসস্থানের ঠিকানা, বাসস্থানের ঠিকানাটা এই বক্সের মধ্যে আপনারা লিখে দেবেন, সবগুলোই ক্যাপিটাল লেটারে ফিল আপ করবেন। তারপর চলে যাচ্ছি ডান দিকে ফর্মের, এই অ্যাপ্লিকেশন নাম্বারে ক্যাম্প নেম, সিরিয়াল নাম্বার, ডেট এগুলো আপনারা দেবেন না, এগুলো সরকারি অফিসাররা ফিল আপ করবে, ঠিক আছে। এরপর মাইনরিটি স্ট্যাটাস ইয়েস অর নো, যদি আপনারা মাইনরিটি ক্যাটাগরির মধ্যে হন তাহলে ইয়েস লিখবেন। তো মাইনরিটি ক্যাটাগরির মধ্যে আপনার মুসলিম, খ্রিস্টান, জৈন, পার্সি, শিখ এগুলো পড়ে। তো যদি এই সমস্ত ক্যাটাগরির মধ্যে আপনারা হয়ে যান তাহলে ইয়েস লিখবেন, না হলে নো লিখবেন। এবার কাস্ট, এসসি, এসটি এবং ওবিসি তিনটে কাস্ট এখানে দেওয়া আছে, জেনারেলের জন্য কিচ্ছু দেওয়া নেই। তাহলে আপনার যদি জেনারেল কাস্ট হয় তাহলে কি আপনি অ্যাপ্লাই করতে পারবেন না? কিন্তু আপনি জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলার শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় উনি ঘোষণা করেছেন এই স্বাস্থ্যসাথীর পরিষেবা সকলকেই দেওয়া হবে। তাহলে যারা জেনারেল আছেন তাদের ভয় পাওয়ার কিছু নেই। অ্যাকচুয়ালি এই ফর্মটা প্রথমে ছিল শুধুমাত্র এই সমস্ত গোষ্ঠীর জন্য, শুধুমাত্র এই সমস্ত গোষ্ঠীকে এই সুবিধাটা দেওয়া হতো, এখন জেনারেল কাস্টও পাবে, অর্থাৎ সমস্ত নাগরিক পাবে। তাই যারা জেনারেল আছেন তারা এখানে জেনারেলটা উল্লেখ করবেন, লিখে দেবেন কলমে, ঠিক আছে। তারপর ডিপার্টমেন্ট ইফ এমপ্লয়েড, যদি ডিপার্টমেন্টের কেউ এমপ্লয়েড থাকে তাহলে এখানে ইয়েস লিখবেন, অন্যথায় NA কলম দিয়ে আপনারা লিখে দেবেন NA নট অ্যাভেলেবেল, ঠিক আছে। এখানটা আমি কলমে লিখিনি, তো আপনারা এখানটা লিখে দেবেন NA, যেমন এই বক্সটার মধ্যে লিখেছি N.A, আপনারা এখানটা লিখে দেবেন NA। যদি কোনো সরকারি চাকুরিজীবী থাকে তাহলে আপনাকে ইয়েস লিখতে হবে ইফ এমপ্লয়েড, এবং তার ক্যাটাগরি কি, কোন ক্যাটাগরির তিনি সার্ভিস করেন বা চাকরি করেন সেটা এখানে দিতে হবে, ঠিক আছে। আর যদি না হয় তাহলে NA লিখে দেবেন এবং এই ক্যাটাগরিতেও লিখে দেবেন NA, ঠিক আছে। এরপর আপনাকে যাচ্ছি যে নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট, অর্থাৎ কার নামে আপনি স্বাস্থ্যসাথী অ্যাপ্লিকেশন করবেন। ধরুন আপনার বাড়িতে টোটাল 3 জন মেম্বার আছেন, তো বাড়ির যিনি হেড আছেন সেই হেডের নামে অ্যাপ্লিকেশন করবেন। তবে হেডকে আপনারা সবসময় ফিমেল, যিনি মহিলা আছে ওনাকে হেড করার চেষ্টা করবেন। ধরুন আপনার ফ্যামিলিতে টোটাল 3 জন মেম্বার, আপনি, আপনার স্ত্রী এবং আপনার ছেলে, তাহলে আপনি চেষ্টা করবেন আপনার স্ত্রীর নামে, আপনার ওয়াইফের নামে এটা নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট যে আছে ওয়াইফের নামে করার। তারপর ওয়াইফের বাবার নাম লিখবেন, ঠিক আছে। যদি আপনার একান্নবর্তী পরিবার হয়, আপনার ফ্যামিলিতে অনেক মেম্বার হয়, তাহলে সেক্ষেত্রে আপনি আপনার মাকে এখানে লিখতে পারেন নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট, মায়ের নাম লিখে দেবেন, ঠিক আছে। তারপর মায়ের বাবার নাম লিখবেন। এরপর যাদের ফ্যামিলিতে দেখা গেল যে কোনো মহিলা মেম্বার নেই, সেক্ষেত্রে আপনারা পুরুষের যে নাম মেল মেম্বার তার নামটা এখানে দেবেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তবে চেষ্টা করবেন এখানে ফিমেল ক্যান্ডিডেটের নামটা দেওয়ার। তারপর অফিস নেম অ্যান্ড অ্যাড্রেস, যদি অফিস নেম থাকে তাহলে তো লিখতে হবে। যদি কেউ চাকরি করতো এখানে ডিপার্টমেন্ট ইফ এমপ্লয়েড, যদি কেউ চাকরি করে তার ডিপার্টমেন্ট, তাহলে আপনার এখানে অ্যাড্রেসটা লিখতে হতো। যেহেতু নেই তাহলে এটা নট অ্যাভেলেবেল লিখে দেওয়া হয়েছে, আর থাকলে সেই অফিসের এখানে অ্যাড্রেসটা দিতে হতো, অর্থাৎ উনি যে অফিসে চাকরি করছেন। তারপর ডু এনি মেম্বার অফ দ্য ফ্যামিলি রিসিভ গভর্নমেন্ট স্পন্সর্ড হেলথ ইন্স্যুরেন্স অ্যাসুরেন্স, কোনো সরকারি ইন্স্যুরেন্স বা স্পন্সর হেলথ ইন্স্যুরেন্স পায় কি না কোনো ফ্যামিলির মেম্বার, পরিবারের কোনো সদস্য, এটা যদি পেয়ে থাকে তাহলে ইয়েস করবেন, না হলে নো করবেন। তারপর আছে ডু এনি মেম্বার অফ দ্য ফ্যামিলি রিসিভ মেডিকেল অ্যালাওয়েন্স ফ্রম গভর্নমেন্ট থেকে কোনো মেডিকেল অ্যালাওয়েন্স পায় কি না, তো সেটা যদি পেয়ে থাকে তাহলে ইয়েস করবেন, না হলে নো করবেন। অর্থাৎ গভর্নমেন্ট চাকরিজীবী যদি থাকে বা না থাকে, না থাকলেও অনেকে অনেক সময় মেডিকেল অ্যালাউন্স পেয়ে থাকে বা হেলথ ইন্স্যুরেন্স করা থাকতে পারে, তো সেগুলো আপনারা মেনশন করবেন। যদি না থাকে নো করবেন, নো এর উপরে টিকমার্ক করে দেবেন। এরপর চলে আসছি সিরিয়াল নাম্বার 1 থেকে 10 পর্যন্ত আছে, অর্থাৎ একটা ফর্মে আপনারা 10 জনের নাম অন্তর্ভুক্ত করতে পারবেন, নথিভুক্ত করতে পারবেন।
এরপর আপনার ফ্যামিলির যদি বেশি মেম্বার হয় 10-এর বেশি তাহলে দুটো ফর্ম ইউজ করবেন, ঠিক আছে। তো প্রথমে সর্বপ্রথম কার নাম লেখা হয়েছে, এখানে আমি যে ব্যক্তির নাম লিখেছি 1 নম্বরে সেখানে কিন্তু নেম অফ দ্য অ্যাপ্লিকেন্টের নামটাই ছিল। তো নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট যিনি হবেন তার নামটা 1 নম্বরে সবসময় থাকবে। তারপর তেনার সেক্স, তিনি ফিমেল না মেল সেটা লিখবেন, তার এজ কত সেটা লিখবেন, রিলেশন কি, রিলেশন তিনি বেনিফিশিয়ারি না সেলফ নিজে, তো এখানে সেলফ যেহেতু নিজে তাই নিজে লেখা হয়েছে। আর যদি বেনিফিশিয়ারি হতো তাহলে ধরুন পরিবারের কোনো জনের স্বাস্থ্যসাথীর কার্ড আছে, এরপর ওই পরিবারে আরও কিছু মানুষকে যোগ করা হবে, সেক্ষেত্রে বেনিফিশিয়ারি হিসেবে অ্যাড করতে হবে। তো এখানে সেলফ করা হয়েছে, তারপর মোবাইল নাম্বার দেওয়া হয়েছে, খাদ্যসাথী আইডি নাম্বার অর্থাৎ ডিজিটাল রেশন কার্ড যেটা, সেই ডিজিটাল রেশন কার্ডের নাম্বার এখানে আপনাদেরকে দিতে হবে। তো যদি আপনার RKSY 1 বা RKSY 2 হয় তাহলে রেশন কার্ড আইডি বলে একটা অপশান থাকে, সেই আইডি নাম্বারটা এখানে দেবেন, বা AAY SPHH PHH যে ধরনেরই আপনারা খাদ্যসাথী কার্ড হোক মানে রেশন কার্ড হোক সেই কার্ডের নাম্বারটা এখানে লিখবেন। যদি রেশন কার্ড না থাকে তাহলে রেশন কার্ডের নাম্বারটা লেখার দরকার নেই। তারপর দিতে হবে আপনার আধার নাম্বার, এখানে দেখুন লেখা আছে ইফ এনি, যদি আধার কার্ড থাকে তাহলে আধার কার্ডের নাম্বারটা লিখবেন, ঠিক আছে। আর যদি না থাকে তাহলে আপনার লেখার দরকার নেই। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, যদি আপনার আধার কার্ড না থাকে তাহলে আপনি ভোটার কার্ড আর রেশন কার্ড দিতে পারেন। যদি আপনার রেশন কার্ড না থাকে তাহলে আধার কার্ড ভোটার কার্ড দিতে পারেন। ধরুন আপনার ভোটার কার্ড হয়নি, আপনার 18-র নিচে বয়স, তাহলে আপনি রেশন কার্ড আধার কার্ড দিতে পারেন। দেখা গেল আপনার আধার কার্ড আছে অথচ রেশন কার্ড নেই, তাহলে আপনি আধার কার্ডই দিতে পারেন বা জন্ম সার্টিফিকেট দিতে পারেন। যে ডকুমেন্টসগুলো আপনার ভ্যালিড ডকুমেন্টস, মনে রাখবেন 4টে ডকুমেন্টস আপনি দিতে পারেন। যদি রেশন কার্ড থাকে তাহলে রেশন কার্ড দেবেন, আধার কার্ড থাকলে আধার কার্ডটাও দেবেন। যদি কারো আধার কার্ড না থাকে তাহলে রেশন কার্ডের সঙ্গে ভোটার কার্ড দিয়ে দিলেন। যদি কোনো ব্যক্তির ভোটার কার্ড এবং রেশন কার্ড দুটোই না থাকে তাহলে আধার কার্ড এবং বার্থ সার্টিফিকেট দিয়ে দিলেন। এইভাবে আপনারা ডকুমেন্টসগুলো অ্যাটাচ করবেন, ঠিক আছে। তো পরপর 3 জনের নাম দেওয়া হলো, এই পরিবারের 3 জন মেম্বার আছেন, 3 জন পরিবারের জেন্ডার এখানে দেওয়া হয়েছে, বয়স দেওয়া হয়েছে। এরপর এখানে দেখুন খুব ইম্পর্টেন্ট জিনিস, এটা অনেকেই ভুল করে। তো এই স্বাস্থ্যসাথীর যে ওয়েবসাইট, যে সফটওয়্যার গভর্নমেন্ট ডিপার্টমেন্টে যেখানে এই ফর্মগুলো এন্ট্রি হয়, সেখানে এই রিলেশনের যে অপশানটা সেখানে কিন্তু গ্র্যান্ড ডটার বা গ্র্যান্ড সন এই অপশানগুলো নেই। তাহলে ধরুন পরিবারের কোনো দাদুকে গার্জেন করা হলো, এবার সেই পরিবারটা একান্নবর্তী পরিবার, সেখানে অনেক তার নাতি নাতনি আছে, সেক্ষেত্রে যদি দাদুকে গার্জেন করা হয় বা দিদিমাকে গার্জেন করা হয় তাহলে গ্র্যান্ড সন বা গ্র্যান্ড ডটার এই অপশানগুলো লিখলে আপনার ওই স্বাস্থ্যসাথী ডিপার্টমেন্টে ওই নামগুলো ওখানে অপশানে নেই, তাহলে ওইগুলো আসবে না। সেই জন্য আপনারা চাইলে আপনারা ফ্যামিলিটা ডিভাইডেশন করে নিতে পারেন। আপনারা ছোট ছোট করে 3 জন 4 জন মিলে একটা একটা করে ফ্যামিলি বানিয়ে স্বাস্থ্যসাথী করতে পারেন, ঠিক আছে, যেখানে গ্র্যান্ড সন বা গ্র্যান্ড ডটার অপশানগুলো আসবে না। তো এখানে দেখুন আমি যে ব্যক্তিটাকে নেম অফ দ্য অ্যাপ্লিকেন্টে রেখেছিলাম, তিনার যে 2 জন বেনিফিশিয়ারি আছে, 2 জন ওনার ছেলে মেয়ে। তো প্রথম জন হচ্ছে সন, দ্বিতীয় জন হচ্ছে ডটার। তো এই অ্যাপ্লিকেন্টের সঙ্গে দ্বিতীয় জনের সম্পর্ক কি, মানে ছেলে না মেয়ে, সেটা এখানে লিখতে হবে, ঠিক আছে। সন হলে সন, ডটার হলে ডটার। আর যদি হাজব্যান্ড হন তাহলে এখানে হাজব্যান্ড বলে উল্লেখ করে দেবেন। এইভাবে ফর্মটা আপনারা ফিল আপ করবেন। এই ফর্মটা ফিল আপ করার পর আপনারা যে সরকারের, রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী দুয়ারে সরকার যে ক্যাম্প হচ্ছে, সেই দুয়ারে সরকারের ক্যাম্পে আপনাদেরকে জমা দিতে হবে। এরপর দুয়ারে সরকার ক্যাম্প কোথায় কবে হচ্ছে সেটার আমি PDF আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই PDFটাই সারা পশ্চিমবাংলার কোথায় কবে ক্যাম্প হবে দেওয়া আছে। এটার ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, আপনারা PDF ডাউনলোড করে নেবেন। এরপর আপনাদেরকে যেটা মজার বিষয় দেখাবো যে স্বাস্থ্যসাথীতে আপনার নাম আছে কি না কীভাবে জানবেন। তো ফাইন্ড ইওর নেম অপশানে ক্লিক করবেন। ফাইন্ড ইওর নেম অপশানে ক্লিক করার পর এখানে মোবাইল নাম্বার দেবেন, যে মোবাইল নাম্বারটা আপনি রেজিস্টার করেছেন, ঠিক আছে, সেই মোবাইল নাম্বারটা দেবেন। নাম্বারটা দেওয়ার পরে আপনি এখানে ইওর সেলফ অথবা আদার্স, যদি নিজের জন্য করেন তাহলে ইওর সেলফ করবেন, যদি অপরের জন্য করেন তাহলে আদার্স সিলেক্ট করবেন। তো আমি এখানে ইওর সেলফ করলাম, সাবমিট করলাম। সাবমিট করার পরে দেখুন এখানে আপনার চাইছে যে সার্চ ইওর প্রথম হচ্ছে আপনার স্টেট নেম, আপনার স্টেট নেম অটোমেটিক এসে গেছে। এবার ডিস্ট্রিক্টের নাম আপনাকে সিলেক্ট করতে হবে। ডিস্ট্রিক্টের নাম সিলেক্ট করলেন। সিলেক্ট বাই আধার নাম্বার, আধার নাম্বার ধরে আপনি
ধরুন সিলেক্ট করছেন, ঠিক আছে। আধার নাম্বার ধরে সার্চ করবেন যে আপনার নামে কোনো স্বাস্থ্যসাথী কার্ড আছে কি না। এরপর এখানে মিউনিসিপ্যালিটি বা ব্লক এরিয়া যেটা আপনাকে সিলেক্ট করতে হবে। আপনি যদি মিউনিসিপ্যালিটি এরিয়ার হন তাহলে মিউনিসিপ্যালিটি, যদি ব্লক এরিয়ায় বাস করেন তাহলে ব্লক সিলেক্ট করবেন। তো সিলেক্ট করা হলো। এরপর এখানে আপনার যেটা আসছে ব্লক নেম, ব্লকের নামটা এখানে সিলেক্ট করে দিতে হবে। ব্লক নেম সিলেক্ট করার পরে এরপর আবার গ্রাম পঞ্চায়েতের নাম আসছে, গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করে দেওয়া হলো, ঠিক আছে। তারপর ভিলেজের নাম এখানে চলে এসছে, ভিলেজের নাম এখানে আপনাকে দিতে হবে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি ভিলেজের নাম দিলাম। এরপর আধার নাম্বার ধরে এখানে সার্চ করতে বলছে। তো চলুন আমি একটা আধার নাম্বার দিচ্ছি। এরপর এই আধার নাম্বারে কোনো স্বাস্থ্যসাথী কার্ড আছে কি না আপনি জানতে পারবেন। এই তথ্যগুলো পূরণ করার পর সাবমিট অপশানে ক্লিক করা হবে। সাবমিট অপশানে ক্লিক করলে দেখুন এখানে মিউনিসিপ্যালিটি, জিপি, ওয়ার্ড কোনো কিছু দেখাচ্ছে না, ঠিক আছে। তার মানে এনার স্বাস্থ্যসাথী কার্ড নেই, ঠিক আছে। তো স্বাস্থ্যসাথী কার্ড থাকলে আপনার ডিটেলস এখানে চলে আসবে, যদি না থাকে তাহলে কিন্তু দেখাবে না। এরপর আপনার হয়তো স্বাস্থ্যসাথী কার্ড আছে, হ্যাঁ, স্বাস্থ্যসাথী কার্ড আপনার আছে। আপনার যে স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার আছে সেই নাম্বারটা দিয়ে আপনি চেক করবেন যে আপনার কার্ডটা সঠিক আছে কিনা এবং কতজনের নাম আছে সেটা চেক করার জন্য এই যে ইউআরএন ভেরিফিকেশন এই অপশানটার উপরে ক্লিক করবেন। তো এই অপশানটার উপরে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে আবার আপনাকে সেম প্রসিডিওরে এগুলো সিলেক্ট করতে হবে। প্রথমে ওয়েস্ট বেঙ্গল চলে এসছে, ডিস্ট্রিক্ট এখানে ওয়েস্ট বেঙ্গলের সমস্ত ডিস্ট্রিক্টের নাম চলে এসছে। আপনার ডিস্ট্রিক্টটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর ইউআরএন নাম্বার যেটা চাইছে এটা কি নাম্বার দেবেন, স্বাস্থ্যসাথী কার্ডের কোন নাম্বারটা আপনি দেবেন। তো চলুন বুঝিয়ে দিচ্ছি। স্বাস্থ্যসাথী, এটা হচ্ছে স্বাস্থ্যসাথী কার্ড। এখানে নিচের দিকে দেখুন এই যে নাম্বারগুলো দেখছেন এটা হচ্ছে ইউআরএন নাম্বার। তো এই ইউআরএন নাম্বারটা লাস্টে স্পেস দিয়ে যে একটা সংখ্যা থাকবে তাতে 1 2 3 4 5 6 0 যাই হোক না কেন এটাও আপনাদেরকে লিখতে হবে। তবে এইভাবে স্পেস দিয়ে নয়, আপনারা একসঙ্গে লিখবেন। তো চলুন এবার আমি একটা স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার এখানে আমি এন্টার করছি। আপনারা দেখবেন মনোযোগ দিয়ে যে প্রথমে আমি নাম দিয়ে সার্চ করলাম, নাম দিয়ে কিন্তু কোনো পরিবারের স্বাস্থ্যসাথীর নাম এলো না। এরপর আমি যেটা সার্চ করব একটা ইউআরএন নাম্বার দিয়ে। তো সেই ইউআরএন নাম্বারে কোনো স্বাস্থ্যসাথী কার্ড আছে কি না এখানে চেক করব। ইউআরএন নাম্বার দিয়ে দিলাম। এবার সাবমিট অপশানের উপর ক্লিক করলাম। সাবমিট অপশানের উপরে যখনই ক্লিক করলাম দেখুন অলরেডি এখানে 3 জনের নাম কিন্তু শো করে গেছে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন 1 2 3 মেম্বার নাম্বার 1 2 3, এখানে 1 2 3 সিরিয়াল নাম্বারটা এখানে আছে। তো টোটাল দেখতে পাচ্ছেন যে কোন ডিস্ট্রিক্টের এবং ইস্যু ডেট কবে ইস্যু করা হয়েছে সেই ইস্যু ডেটটা চলে এসছে। আর স্বাস্থ্যসাথীর যে ইউআরএন নাম্বার সেটা দিয়ে দিয়েছে এবং যে ইনসিওর্ড নেম ব্যক্তিদের যে নামগুলো অর্থাৎ কার কার নামে স্বাস্থ্যসাথী কার্ডটা আছে সে নামগুলো এসে গেছে। ওনারা জেন্ডার ফিমেল না মেল সেগুলো এসে গেছে এবং কার্ডের বর্তমান স্ট্যাটাস কি, অ্যাক্টিভ না ইনঅ্যাক্টিভ সেটা এখানে দেখিয়ে দিয়েছে। তো দেখতে পাচ্ছেন যে এখানে স্বাস্থ্যসাথী কার্ডটা অ্যাক্টিভ আছে। তো এইভাবে আপনারা ইউআরএনের দ্বারা আপনারা এটা ভেরিফাই করে নিতে পারবেন যে আপনার কার্ড অ্যাক্টিভ আছে কি না। তো বন্ধুরা এরপর আপনাদেরকে দেখাবো যে স্বাস্থ্যসাথীর ক্যাম্প কোথায় কবে হবে, তো আপনারা সঙ্গে থাকুন। এরপর বন্ধুরা আপনাদেরকে দেখাবো যে দুয়ারে সরকারের ক্যাম্প কোথায় কবে হবে সেই বিষয়ে। তো দুয়ারে সরকার ক্যাম্পের জন্য আপনারা কি করবেন, আপনারা গুগলে প্রথমে একটা ট্যাব খুলে নেবেন এবং এই সার্চিং বক্সের মধ্যে আপনারা লিখবেন দুয়ারে সরকার ক্যাম্প শিডিউল। এটা লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করার পর আপনাদের সামনে এই ওয়েবসাইটটি খুলে আসবে wb.gov.in দুয়ারে সরকার ASPX। এই ওয়েবসাইটটি আপনাদের সামনে খুলে আসবে। তারপর এই যে দেখতে পাচ্ছেন এগিয়ে বাংলা, এগিয়ে বাংলায় এই ওয়েবসাইটটা আপনাদের সামনে চলে আসবে। দুয়ারে সরকার লেখা আছে দেখতে পাচ্ছেন। এরপর আপনারা স্ক্রল ডাউন করে অ্যাক্টিভিটিজ আছে এটা নিচের দিকে নেমে আসবেন। এই নোটিফিকেশন যেটা দেখতে পাচ্ছেন নোটিফিকেশনে দেখুন যে ক্যাম্প শিডিউল, এই ক্যাম্প শিডিউলের যে পিডিএফটা দেখতে পাচ্ছেন এই পিডিএফটার উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এই পিডিএফ কিন্তু আপনাদের ডাউনলোড হয়ে যাবে। এইভাবে আপনাদের সামনে এই পিডিএফটা খুলে আসবে। তো এই পিডিএফে দেখুন প্রত্যেকটা ডিস্ট্রিক্টের নাম আছে, আলিপুরদুয়ার, বাঁকুড়া, বীরভূম, এইভাবে সিরিয়ালি ABCD করে যে সমস্ত নামগুলো থাকা দরকার, কুচবিহার, দক্ষিণ 24 পরগনা, এভাবে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের নাম দেওয়া আছে। আপনারা পিডিএফটা ডাউনলোড করে নেবেন। আমি ডাউনলোড করে নিয়েছি। এ হচ্ছে ক্যাম্পের পিডিএফ।
এই পিডিএফটা ডাউনলোড করে নেওয়ার পরে আপনারা এটাকে কন্ট্রোল F মেরে আপনারা যে এরিয়ার নাম খুঁজতে চাইছেন সেই এরিয়ার নামটা এখানে লিখবেন। আপনাদের সেই এরিয়ার কবে আপনাদের ক্যাম্প আছে সেই ক্যাম্পটা ডেট আপনারা জানতে পারবেন। তো এইভাবে আপনারা এই শিডিউলটা ডাউনলোড করতে পারবেন। তো বন্ধুরা, এটার ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো ডাউনলোডিংয়ের, তাছাড়া ভিডিওতে দেখিয়ে দিলাম। তো যদি এই ভিডিওটি থেকে আপনাদের বিন্দুমাত্র কোনো সহযোগিতা হয়ে থাকে বা আপনাদের কোনো উপকার হয়ে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক করতে ভুলবেন না। আর ভিডিওটি লাইক করার পর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে পশ্চিমবাংলার সমস্ত অধিবাসী এবং আমার ভাই বোন মা কাকা কাকিমা সকলেই এই সমস্ত ফর্ম কিভাবে ফিল আপ করতে হয় সহজেই তারা জানতে পারেন এবং কোথায় কবে ক্যাম্প হবে জানতে পারেন। তো সকলকে আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এখানেই ইতি টানলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।